যখন বাড়িতে কিছুই থাকবে না, মাত্র 2টো ডিম দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। রাধে রাধে বন্ধুরা, 2টো সেদ্ধ আলু আর 2টো ডিম দিয়ে আজ আমি আপনাদেরকে এক ধরনের মজার রেসিপি বানিয়ে দেখাবো। যখন বাড়িতে মাছ মাংস কিছুই থাকবে না, গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে দারুণ সুন্দর লাগে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি 3টের মতন ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আলুগুলোকে গ্রেড করে নেব। সবকটা আলু আমি গ্রেড করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো ছোট ছোট সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সুন্দর একটা ব্লাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ভর্তি 2 চামচ বেসন। এখন এই সবকটা উপকরণ হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। দুটো ডিম দিয়ে দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ডিমের সঙ্গে সবকটা উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই ডিমটাকে অমলেট আকারে ভেজে নিতে হবে, তাই গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। এখানে এই অমলেটটা খুব একটা পাতলা বা খুব একটা মোটা হবে না। প্রায় 5 মিনিটের মতন মিডিয়াম আছে জাল করেছি। এখন দেখুন নিচের দিকটা উল্টে দিচ্ছি। হালকা কিন্তু দেখুন নিচে একটু লেগে গেছে। একইভাবে নিচের দিকটা ভেজে নেব, তবে খেয়াল রাখবো যাতে নিচের দিকটা এইভাবে না পুড়ে যায়। যেই দিকটা পুড়ে গেছে সেই দিকটা আমি 5 মিনিটের মতন ডিমের অমলেটটাকে ভেজে নিয়েছিলাম, তাই একটু বেশি আঁচ লেগে গেছে। এই দিকটা যে দিয়েছি নিচের দিকে সেইটা আমি 3 মিনিটের মতন ভেজে নেব, তাহলে এতটা আর পুড়ে যাবে না। ডিমের এই ক্যারিটা রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। দিয়ে দিচ্ছি 4 চামচের মতন তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আমি যখন 2টো আলু সেদ্ধ করেছিলাম তাতে আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প একটু আলু দিয়েছি, আপনারা কিন্তু আলুটা নাও দিতে পারেন, আবার কেউ বেশি আলু দিয়েও বানাতে পারেন। এখন আলুটা একটু তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা আর রসুন বেটে নিয়েছি। পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও একদম অল্প সামান্য জল দিয়ে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব।
গরম জলটা দিয়ে দেওয়ার পর দেখুন গ্রেভির মধ্যে একটা ফুড এসে গেছে। এখন ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের মতন আলুগুলো সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। প্রায় 5 মিনিটের মতন গ্রেভির সাথে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন আলুগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা ডিমের এই ধোকাগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে। আপনারা কিন্তু এই ডিমের ধোকাগুলো শুধু মুখেও খেতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আরও 4 মিনিট ফুটিয়ে নেব। যখন বাড়িতে কিছুই থাকবে না, মাত্র 2টো ডিম দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। অবশ্যই বন্ধুরা, গরম ভাতের সাথে এই রেসিপিটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ দারুণ সুন্দর লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।